নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। ভিডিও শুরুতে সবাইকে জানাই নবমীর অনেক শুভেচ্ছা। আপনাদের পুজো আশা করি অনেক ভালো কাটছে। এই পুজোতে তো অনেক বেশি বৃষ্টি হলো, তবে আমার কি মনে হয় বলুন তো, এই বৃষ্টি কিন্তু বাঙালিদের দুর্গাপুজোর সেই এক্সাইটমেন্টটা একদমই নষ্ট করতে পারে না। কারণ আমি কালকে সন্ধ্যাবেলা বাইরে গিয়ে যতটুকু বুঝলাম, এখনও কিন্তু বাঙালিরা ওই রকমই এক্সাইটমেন্ট নিয়ে পুজো কাটাচ্ছে। বেরিয়েছিলাম প্রায় 9:30টার দিকে 8 ঘন্টার জন্য। এত বেশি ভিড়ে ফেসে গিয়েছিলাম যে বাড়ি ফিরতে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। মোটামুটি আমরা যতটুকু সময় নিয়ে বেরিয়েছিলাম ততটুকু সময়ের মধ্যেই বেরিয়ে এসেছি। তবে আমার ওই ভিড় ঠেলে ঠাকুর দেখার তো কখনো অভ্যেস নেই, তো গিয়ে এমন ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম যে এত বেশি খারাপ লাগছিল, মনে হচ্ছিলো এক্ষুনি বেরিয়ে আসি। তবে আসতে তো পারিনি, কোনোরকম একটা প্যান্ডেল দেখে 45 মিনিটের মাথায় বাড়ি ফিরে এসেছি আর কি। আর এই যে আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এই ভিডিওটা কিন্তু লাস্ট ভিডিও, যেটা আমি আমার বোনের সাথে শেয়ার করেছি। তারপরে কিন্তু আবার সেই একা একা ভিডিওগুলো দেখতে পাবেন। তো আমাদের কিন্তু কালকেই যাওয়ার রয়েছে, সেই কারণে আজকে সকাল থেকেই টুকটাক কাজবাজ শুরু করে দিয়েছি, যাতে কালকে সকালে উঠে খুব একটা বেশি ঝামেলা না থাকে। আজকে আবার আমাদের একটুখানি দুপুরবেলা বাইরে বেরোনোরও রয়েছে, তাই ভাবলাম এদিকের কাজবাজগুলো একদম সেরে নিই, যাতে রাত্রেবেলা এসে হাতে একটুখানি সময় থাকে। কারণ রাতেও কিছু কিছু কাজ গুছিয়ে দিয়ে যাব হাজব্যান্ডের জন্য। ছোটো বাবুর জন্য যতগুলো কাঁথা এদিক ওদিক করে শুকিয়েছিলাম সব একদম ফোল্ড করে রেখে দিয়েছি। এগুলোতে আর হাত দেবো না, এগুলো একদম ওখানটায় গিয়ে হাত দেবো আর কি। তো আজকে রাতের মতো কোনো রকম ডাইপার পরিয়ে কাটিয়ে দিতে হবে, কারণ ছোটো বাচ্চাদের না একবেলাতেই মানে মোটামুটি 10 থেকে 12 পিস মতো কাঁথা ভিজিয়ে দেয়। তো এখন যদি ভিজিয়ে দেয় তো কাল তো শুকোবে না, সেই কারণে একদম গুছিয়ে রেখে দিলাম। আজকে রাতটা কোনো রকমভাবে চালিয়ে নেবে, আবার কালকে সকালবেলা তো বাড়িতে ওরা নিজের মতো করে থাকবে। আমি মোটামুটি এই সময় বেলুর যাবো বলে 3 থেকে 4 দিন আগে থেকেই ব্যাগ গোছানো শুরু করেছিলাম। বেলুরগুলো তো আপনারা জানেনই কত ছোটোখাটো খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে যেতে হয়। আর এবারে যেহেতু হাজব্যান্ড যাচ্ছে না, আমি মাকে নিয়ে যাচ্ছি, সেই কারণে আরও খুঁটিনাটি অনেক কিছু জিনিসপত্র নিয়ে যেতে হচ্ছে। ওদিকে আমার মাও কিন্তু ব্যাগপত্র গোছানো শুরু করে দিয়েছে। ওখান থেকে মা কিছু কিছু জিনিস নিচ্ছে যেগুলো আমি এখান থেকে নিচ্ছি না, আবার এখান থেকে আমি বাসন কোসনগুলো নিচ্ছি যেগুলো মা একদমই নিচ্ছে না। তো এই যে ভেলোরের ব্যাগগুলো দেখুন গোছানো হয়ে গিয়েছে। 2টো ব্যাগই নিয়েছি, যেহেতু ওই যে 2টো মেয়ে একা যাচ্ছি, একা একা তো বড় বড় ব্যাগ ক্যারি করা সম্ভব নয়। এমন ব্যাগগুলো নিয়েছি যাতে আমরা দুজনে মিলে সামলে নিতে পারি আর কি। বোনরা চলে গেলে বোনেদেরকে তো মিস করবই করব, তার সাথে সব থেকে বেশি মিস করব ছোটো বাবুর জন্য করা ছোট্টখাট্ট কয়েকটা কাজ আর কি। এগুলো করতে আমার এত বেশি ভালো লাগতো, করলে যেন মনে হতো যে কিছু তো একটা করতে পারছি ওদের জন্য, বা ওদের একটুখানি ভালো মতো রাখতে পারছি। ওরা চলে গেলে না আমি অনেক বেশি মিস করব এই দিনগুলোকে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, আমার বোনের সাথে না আমার সেরকমভাবে দেখাই হয় না, খুবই কম দেখা হয়। তো যখন দেখা হয় তখন মনে হয় এই সময়গুলোকে ফ্রিজ করে রেখে দিই আর কি। তো যাই হোক, ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর সন্ধেবেলা বেরিয়েছিলাম না, আসতে দেরি হচ্ছিলো বলে বোন একটুখানি ঘুগনি বানিয়ে রেখেছে, তার সাথে এই রুটিগুলো সেঁকে রেখে দিয়েছে। কারণ হাজব্যান্ডের জন্য না এই প্রথমবার আমি একটুখানি রুটিকে প্রিজার্ভ করে যাব। তো মোটামুটি 30 পিস মতো রুটি ও বেলে রেখে দিয়েছে, যাতে এসে আমার করতে সুবিধে হয়। ও করে দেবে বলেছিল, কিন্তু ছোটো বাচ্চা নিয়ে একা বাড়িতে ছিল তো আর সময় করে উঠতে পারেনি। তো এই যে রুটিগুলোকে আমি এদিক ওদিক করে 3-4 বার মতো সেঁকে নিচ্ছি, মানে 3-4 সেকেন্ডের জন্য সেঁকে নিচ্ছি। তারপরে আমি এরকমভাবে কৌটোর মধ্যে ফ্রিজ করে রেখে দেবো। তো এটা করে আমি এত বেশি উপকার পেয়েছি, ভেলোর থেকে ফেরার পরে মোটামুটি 2বার মতো আমার এরকম রুটি প্রিজার্ভ করা হয়ে গেল। জানি এইরকম করে খাওয়া খুব একটা ভালো নয়, তবে আমার কি বলুন তো, রুটি করতে অনেকটা সময়ও লাগে, আর প্রত্যেকদিন রুটি করতেও না ভালো লাগে না। তো সেই কারণে রুটির বেলাতে আমি এই একটা পন্থা অবলম্বন করেছি। তো এখানটা হাজব্যান্ডের জন্য একটু ঘুগনি বানিয়ে দিয়েছি, তার সাথে একটু মটরও সেদ্ধ করে দিয়ে গেলাম। যখন এই ঘুগনিটা শেষ হয়ে যাবে নিজের মতো করে নেবে। তার সাথে কিছুটা মশলাও কষিয়ে একদম ডিপ ফ্রিজে রেখে দিয়ে যাচ্ছি। ও যখন কোনো তরকারি বানানোর প্রয়োজন পড়বে এই মশলাগুলো দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে আর কি। আর কালকে সকালের জন্য না একটুখানি সয়াবিন আর আলুকে কেটে রেখে দিয়েছি, সেগুলো একদম সকালে রান্না করে নেব। আর এদিকে দেখুন, ডিপ ফ্রিজের মধ্যে জিনিসপত্র রাখতে এসে দেখে ডিপ ফ্রিজের জিনিসপত্র একদম ঠাসা হয়ে আছে। বড় বড় কৌটো রাখা আছে, কিন্তু জিনিসপত্র সেরকম কিছু নেই বললেই চলে আর কি। আসলে ডিপ ফ্রিজে না খুব একটা বেশি হাত দেওয়া হয় না, তো এটা ওটা পড়ে থাকে আর অনেক দিন অবধি থেকে যায় বলে আমার পরিষ্কার করার ওরকম কোনো তাগিদও নেই।
তো দেখা যাক এই সমস্ত ছোট্টখাট্টো জায়গাগুলো না ভাবছি এসে একদম ক্লিন করব। আর এই যে একটুখানি বাজার গিয়েছিলাম, টুকিটাকি হাজব্যান্ডের জন্য কিছু বাজার করে এনেছি, সেগুলোই এখন জায়গাতে রেখে দিচ্ছি আর কি। যেহেতু এই মাসে আর সেরকম মাসকাবারি বাজার লাগবে না, সেই কারণে হাজব্যান্ড যেগুলো খেতে ভালোবাসে ওর পছন্দ মতো কয়েকটা জিনিস এনে রেখে দিলাম। ও সয়াবিন খেতে খুব বেশি পছন্দ করে বলে ওর জন্য একটুখানি সয়াবিন এনেছি, একটু মুগের ডাল এনেছি, আর অফিসে মাঝে মধ্যে নিয়ে যাবে বলে না 2টো ম্যাগির প্যাকেটও এনেছি। এমনিতে না বাড়িতে আমি ম্যাগিটাকে খুব একটা বেশি আনি না, মানে খাওয়া হয় না বললেই চলে। আর ছোটোবেলা জানেন কি আমি ম্যাগি খেতে এত বেশি ভালোবাসতাম, আর আমার মা না ওই শুকনো ম্যাগিগুলো বানাতো আর কি মশলা টশলা দিয়ে, তো সেটা আমি এত বেশি ভালোবাসতাম। মা বানিয়ে যখন রেখে দিত, আর আমার একটা ছোটোবেলার অভ্যেস কী ছিল বলুন তো, ঘুরতে ফিরতে খেতাম আর কি। একটুখানি ঘুরে আসছি আবার একটুখানি খেয়ে নিচ্ছি, মানে একবারে বসে খেতাম না আমার পছন্দের জিনিসগুলো। তো এই ম্যাগি ছিল তার মধ্যে অন্যতম একটা জিনিস। আমি ঘুরতে ফিরতে ম্যাগি খেতাম, আর কখন যে অনেক বেশি খেয়ে ফেলতাম বুঝে উঠতে পারতাম না আর কি। বড় বড় প্যাকেট ম্যাগি হলে আমি হয়তো অর্ধেকের একটু কম এরকম একা খেয়ে নিতে পারতাম আর কি। তো এখন আর একদমই খাই না, মানে ম্যাগির টেস্টটুকু আমার ভালো লাগে না। আর এখন যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তাই ম্যাগি খাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা যেহেতু থাকছি না সেই কারণে হাজব্যান্ডের জন্য রেখে গেলাম, ও যখন মনে হবে বানিয়ে খেয়ে নিতে পারবে। আর ওর জন্য একটা লেমন টার্ট বিস্কিটও এনেছিলাম, সেটা খেতেও খুব ভালোবাসে। আর এদিকে দেখুন কৌটোগুলো ধুয়ে একদম রেখে দিচ্ছি, মানে জলের বোতলগুলো ও তো ব্যবহার করবে না। আর আমি যখনই ভেলোর থেকে ফিরি না, ফেরার পরে দেখি বাড়ির এদিক ওদিক এরকম জলের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সেই কারণে এর আগে 2বার মতো আমি জলের বোতলগুলোকে ঢুকিয়ে দিয়ে যাই। তো যাই হোক, এদিকে 11:30 মতো বেজে গিয়েছিল ঘুমোতে ঘুমোতে। পরের দিন সকালবেলা উঠে কিন্তু আমাদের ব্যাগপত্র একদম রেডি। আর অনেক ভোর ভোর উঠে রান্না করেছি আলু সেদ্ধ ভাত, তার সাথে সয়াবিন আলুর তরকারি, আর ঘুগনি তো ছিল, মুড়ি খেয়েছে, আর একটুখানি পোহাও বানিয়েছিলাম বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তায় খাবো বলে। তো এগুলো দিয়েই এখন হাজব্যান্ডকে সব কিছু রেডি করে দিলাম, ও খেয়ে নেবে ওর মতো করে। আর এই যে বাড়ি বেরিয়ে পড়েছি, আর বাড়ি প্রায় আধ ঘন্টার মধ্যে ঢুকে পড়বো। আমার বাবা প্রায় 4টে বা 3:30 নাগাদ ওখান থেকে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল এখানটাতে, তো সেটা করেই যাচ্ছি। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে। ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন, আর নিজের যত্ন রাখবেন। টাটা।